বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। ক্লাস 7-এর ইউনিট 3-এর লেসন 5 দ্য বেস্ট ফ্রেন্ড, এই গল্পটার সম্বন্ধে আমরা এখন জানব। আমরা দেখছি এর আগে গল্পে ওই ফারাবির মন খুব খারাপ ছিল। তার বন্ধু হারুন স্কুল টুর্নামেন্ট থেকে, ফুটবল টুর্নামেন্ট থেকে তার নাম বাদ দিয়ে দিয়েছিল, তো সে খুব মন খারাপ করেছিল। তো তার সঙ্গে ফ্লোরা কথা বলছিল। তো এই গল্পে দেখা যায় ফ্লোরা তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে এবং সান্ত্বনা দেওয়ার অংশ হিসেবে সে একটা তাকে গল্প বলে। তো ফ্লোরা তাকে বলে যে মন খারাপ করো না ফারাবি, তুমি এটাকে সিরিয়াসলি নিও না। তোমার বন্ধু হারুন যেটা করেছিল এটা নিয়ে সিরিয়াসলি নিও না তুমি। আমি বন্ধুদের সম্বন্ধে একটা গল্প জানি, গল্পটা শোনো। তখন সে গল্প বলা শুরু করে যে দুইটা বন্ধু একটা মরুভূমির মধ্যে দিয়ে হাঁটছিল। তো কিছুক্ষণ পর তাদের মধ্যে ঝগড়া হলো এবং একজন বন্ধু আরেকজন বন্ধুকে স্ল্যাপ করলো, মানে এই যে থাপড় মারলো আর কি। তো যে বন্ধুটা থাপড় খেলো সে কষ্ট পেয়েছিল, সে হার্ট হয়েছিল, কষ্ট পেয়েছিল, কিন্তু কোনো কিছু না বলেই সে বালুতে লিখলো, মানে যে থাপ্পড় খেয়েছিল সে বালুর মধ্যে লিখলো যে টুডে মাই বেস্ট ফ্রেন্ড স্ল্যাপড মি ইন দ্য ফেস। আজ আমার সবচেয়ে ভালো বন্ধু আমার মুখে আমাকে থাপ্পড় মেরেছে। তো তারা হাঁটতে থাকলো যতক্ষণ না পর্যন্ত তারা একটা ওয়াসিস খুঁজে পায়। ওয়াসিস হচ্ছে সুন্দরবনের মধ্যে, এই মরুভূমির মধ্যে একটা জায়গা, শান্ত একটা সবুজ জায়গা, এরকম একটা জায়গা না পাওয়া পর্যন্ত তারা হাঁটতে থাকলো। তো তারা সিদ্ধান্ত নিল যে সেখানে তারা গোসল করবে, মানে ওই জায়গা তারা পেয়ে গেছে, তারা ওখানে গোসল করার সিদ্ধান্ত নিল। তো একজন যাকে থাপড় মারেছিল সে চোরাবালির মধ্যে আটকে গেছিলো, গড স্টাক, আটকে গেছিলো চোরাবালির মধ্যে, কুইক স্যান্ডের মধ্যে আটকে গেছিলো এবং নিচে যাওয়া শুরু করলো। তখন তার যে বন্ধু তাকে বাঁচাইলো। তো তাকে বাঁচানোর পর সে পাথরের মধ্যে কে লিখলো যে বাঁচে গেল, যাকে বাঁচানো হলো সে তখন পাথরে লিখলো যে একটু আগে বালুতে লিখছিল যে আমার বন্ধু আমাকে থাপড় মারছে। সে আবার জীবন যখন বাঁচালো তার বন্ধু, সে তখন ওই বন্ধু সম্বন্ধে লিখতে গিয়ে সে পাথরে তখন লিখলো যে টুডে মাই বেস্ট ফ্রেন্ড সেভড মাই লাইফ। আজ আমার বন্ধু আমাকে বাঁচিয়েছে। তো যে বন্ধুটা থাপ্পড় মারছিল এবং তার বেস্ট ফ্রেন্ডের জীবন বাঁচাচ্ছিল, সে তখন জিজ্ঞাসা করলো যে আমি তোমাকে আঘাত করার পর তুমি বালুর মধ্যে লিখছিলা, এখন তুমি পাথরের মধ্যে লিখো। যাকে লিখতে বললো সে বলছে যে কেন, মানে কেন আমি পাথরের মধ্যে লিখবো? তখন সে উত্তর দিল যে যখন কেউ আমাদেরকে আঘাত করে আমাদের উচিত এটাকে লিখে রাখা বালুর মধ্যে। বাতাস সেটাকে মুছে দিতে পারে, ইরেজ করে দিতে পারে। ইরেজ মানে হচ্ছে মুছে দেওয়া, বাতাস সেটাকে ইরেজ করে দিতে পারে। কিন্তু যখন কেউ ভালো কাজ করে তখন আমাদের উচিত স্টোনের মধ্যে, মানে পাথরের মধ্যে, স্টোনের মধ্যে খোদাই করে লেখা, এনগ্রেভ মানে খোদাই করা, এনগ্রেভ করে লেখা অন স্টোন, পাথরের উপরে, যাতে কোনো বাতাস সেটাকে ইরেজ করে দিতে না পারে, মানে মুছে দিতে না পারে, ইরেজ করে দিতে না পারে, মুছে দিতে যেন না পারে। তুমি কি গল্পটার নৈতিক যে শিক্ষা সেটা কি তুমি জানো? এটা ফ্লোরা তাকে তখন জিজ্ঞাসা করে ফারাবিকে। তখন ফারাবি নোডেড মানে তার মাথা সে নাড়ায়, হ্যাঁ, নোডেড মানে মাথা নাড়ালো, মানে না বললো, মাথা নাড়ায় এবং মুচকি আসলো। তো ফারাবি থেকে বলছে যে হ্যাঁ, আমাদের উচিত আমাদের যে হার্টগুলি, কষ্টগুলি, সেগুলি ভুলে যাওয়া, উই শুড ফরগেট, কিন্তু রিমেম্বার আওয়ার গুড ডিডস ফর এভার। কিন্তু আমাদের যে ভালো কাজগুলি, গুড ডিডস ভালো কাজ, ডিড মানে কাজ, ভালো কাজগুলি আমাদের ফর এভার মনে রাখা উচিত। ফর এভার মানে হচ্ছে চিরন্তন। এখন আমরা টেক্সটে চলে যাব। লেসন 5, ইউনিট 3, লেসন 5+7-এর দ্য বেস্ট ফ্রেন্ড, সবচেয়ে ভালো বন্ধু। আচ্ছা, রিড, পড়ো। হোয়াট ফ্লোরা সেইড, ফ্লোরা কী বলেছিল টু ফারাবিকে, অ্যান্ড দেন এবং তারপর রিড দ্য স্টোরি, গল্পটি পড়ো। ডোন্ট বি স্যাড, মন খারাপ করো না ফারাবি।
অ্যান্ড ডোন্ট থিঙ্ক সিরিয়াসলি, এবং সিরিয়াসলি নিও না অ্যাবাউট হোয়াট ইউর ফ্রেন্ড হারুন ডিড, তোমার বন্ধু হারুন যেটা করেছিল সেটা নিয়ে। আই নো এ স্টোরি, আমি একটা গল্প জানি অ্যাবাউট ফ্রেন্ডস, বন্ধুদের নিয়ে। লিসেন, শোনো। টু ফ্রেন্ডস ওয়ার ওয়াকিং থ্রু এ ডেজার্ট, দুইজন বন্ধু একটা মরুভূমির মধ্য দিয়ে হাঁটছিল। থ্রু মানে মধ্য দিয়ে, ডেজার্ট মানে মরুভূমি। আফটার এ হোয়াইল, কিছুক্ষণ পর, দে হ্যাড এ কোয়ারেল, তাদের একটা ঝগড়া হলো। অ্যান্ড ওয়ান ফ্রেন্ড স্ল্যাপড দ্য আদার, এবং একজন বন্ধু আরেকজন বন্ধুকে থাপড় মারলো। স্ল্যাপ মানে থাপড় মারা। দ্য ফ্রেন্ড হু গট স্ল্যাপড, যে বন্ধুটা থাপড় খেলো, ওয়াজ হার্ট, কষ্ট পেয়েছিল। বাট উইদাউট সেইং এনিথিং, কিন্তু কোনো কিছু না বলেই উইদাউট সিং, না বলেই, হি রোট ইন দ্য স্যান্ড, বালুর মধ্যে সে লিখলো, টুডে মাই বেস্ট ফ্রেন্ড, আজ আমার সবচেয়ে ভালো বন্ধু, স্ল্যাপড মি ইন দ্য ফেস, আমার মুখে মেরেছে, আমাকে থাপ্পড় মেরেছে। দে কেপ্ট ওয়াকিং, তারা হাঁটতে থাকলো, আনটিল দে ফাউন্ড অ্যান ওয়াসিস, তারা একটা শান্তির সবুজ জায়গা খুঁজে না পাওয়া পর্যন্ত। এটা মরুভূমির কোনো সবুজ শান্তির জায়গাকে ওয়াসিস বলে। হ্যাঁ, আনটিল মানে যতক্ষণ না পর্যন্ত। তো এই ওয়াসিস খুঁজে না পাওয়া পর্যন্ত তারা হাঁটতে থাকলো। সেখানে দে ডিসাইডেড টু টেক এ বাথ, তারা গোসল করার সিদ্ধান্ত নিল, মানে তারা পেয়ে গেছে। দ্য ওয়ান হু ওয়াজ স্ল্যাপড, যাকে থাপ্পড় মারা হয়েছিল পূর্বে, গট স্টাক, আটকে গেল, ইন দ্য কুইক স্যান্ড, চোরাবালির মধ্যে আটকে গেল। চোরাবালি হচ্ছে ওই বালুগুলি নিচে ঢুকে যায় গর্তের মতো। অ্যান্ড স্টার্টেড গোয়িং ডাউন, এবং নিচে যাওয়া শুরু করলো। বাট হিজ ফ্রেন্ড সেভড হিম, কিন্তু তার বন্ধু তাকে বাঁচালো। আফটার হি ওয়াজ সেভড, তাকে বাঁচানোর পরে, হি রোট অন এ স্টোন, সে পাথরের মধ্যে লিখলো, যে একটু আগেই লিখছিল এখানে যে আমার বন্ধু মুখের মধ্যে আমাকে থাপড় মারছে, সে আবার ওই জীবন, তাকে বাঁচানোর পর সে আবার পাথরের মধ্যে লিখলো, মানে যার জীবন বাঁচলো সে পাথরের মধ্যে লিখলো, টুডে মাই বেস্ট ফ্রেন্ড সেভড মাই লাইফ, আজ আমার সবচেয়ে ভালো বন্ধু আমার জীবন বাঁচিয়েছে। দ্য ফ্রেন্ড হু স্ল্যাপড, যে বন্ধুটা থাপড় মেরেছিল, অ্যান্ড সেভড হিজ বেস্ট ফ্রেন্ড, এবং তার বেস্ট ফ্রেন্ডকে বাঁচিয়েছিল, সে জিজ্ঞাসা করলো, আফটার আই হার্ট ইউ, তোমাকে আমি বাঁচানোর পর, ইউ রোট ইন দ্য স্যান্ড, তুমি বালুর মধ্যে লিখেছিলে, অ্যান্ড নাও ইউ রাইট অন এ স্টোন, এখন তুমি পাথরের উপরে লিখো। যাকে লিখতে বললে সে বলছে যে কেন, মানে কেন আমি পাথরের উপরে লিখবো। তখন সে উত্তর দিল আরেকজন, যে জিজ্ঞাসা করছিল, হোয়েন সামওয়ান হার্টস আস, কেউ যখন আমাদেরকে আঘাত করে, উই শুড রাইট ইট ডাউন, আমাদের এটা লিখে রাখা উচিত, ইন দ্য স্যান্ড, বালুতে। দ্য উইন্ড ক্যান ইরেজ ইট অ্যাওয়ে, বাতাস এটাকে মুছে দিতে পারবে বা পারে। কিন্তু যখন হোয়েন সামওয়ান ডাজ সামথিং গুড ফর আস, যখন কেউ ভালো কিছু করে আমাদের জন্য, ফর আস আমাদের জন্য, উই শুড এনগ্রেভ ইট, আমাদের এটা খোদাই করে লেখা উচিত, এনগ্রেভ মানে খোদাই করা, অন স্টোন, পাথরের উপরে। সো নো উইন্ড ক্যান ইরেজ ইট, তাহলে কোনো বাতাস এটাকে মুছে দিতে পারবে না। ডু ইউ নো দ্য মোরাল অফ দ্য স্টোরি, ফ্লোরা তো এতক্ষণ গল্পটা বলা শেষ করে ফ্লোরা ফারাবিকে বলল যে তুমি কি গল্পটার নৈতিক যেটা শিক্ষা সেটা কি তুমি জানো, ডু ইউ নো। ফারাবি নোডেড, ফারাবি মাথা নাড়িয়ে বলল, মানে মাথা নাড়িয়ে না সে বুঝাইলো, অ্যান্ড স্মাইল, এবং মুচকি আসলো। ইয়েস, হ্যাঁ, উই শুড ফরগেট আওয়ার হার্টস, আমাদের যে কষ্টগুলি, না সরি, ফারাবি নোডেড অ্যান্ড স্মাইল্ড, ফারাবি মাথা নাড়ালো এবং সে মুচকি আসলো। হ্যাঁ, উই শুড ফরগেট আওয়ার হার্টস, আমাদের উচিত আমাদের কষ্টগুলি ভুলে যাওয়া, কিন্তু বাট রিমেম্বার আওয়ার গুড ডিডস ফর এভার, কিন্তু চিরদিনের জন্য আমাদের ভালো কাজগুলি মনে রেখো। এই হচ্ছে টেক্সট।